গত ১লা জুন ভারতের লোকসভা ভোটের শেষ পর্ব মেটার পর সেই দিনই সন্ধ্যায় যখন বুথ ফেরত সমীক্ষা এলো, তখন মনে হচ্ছিল যে উত্তরপ্রদেশের লড়াইটা একতরফা হয়েছে। কিন্তু পরে দেখা গেল আসল পরিস্থিতি ছিল অন্য। যে অযোধ্যায় যেখানে বিজেপি রাম মন্দির নিয়ে এত প্রচার চালিয়েছিল, ঠিক সেখানেই বিজেপির ৩ বারের সাংসদ লাল্লু সিংকে হারিয়ে দিলেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় ৫৫,০০০। প্রসঙ্গত, অবধেশ প্রসাদ একজন দলিত। তাকে ফৈজাবাদের সাধারণ আসন থেকে টিকিট দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিকে সমস্ত বুথ ফেরত জরিপেই বলা হয়েছিল যে উত্তরপ্রদেশ থেকে লোকসভা ভোটে বিজেপি প্রায় ৭০টি আসন পাবে। কিন্তু মঙ্গলবার যখন ভোট গণনা শুরু হয়, তখন একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ৪০০ আসন পেরিয়ে যাওয়ার স্লোগান দিয়েছিলেন, সে সময় বিজেপি চেয়েছিল উত্তরপ্রদেশ থেকে সর্বাধিক আসন জিততে, কিন্তু তা হয়নি। বরং উত্তরপ্রদেশে বিজেপির চেয়ে পাল্লা ভারী দেখা গেল তাদের বিরোধী ইন্ডিয়া জোটের। বিজেপি সেখানে পেয়েছে মাত্র ৩৩টি আসন, আর ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে ৪৩টি আসন। রাষ্ট্রীয় লোকদল বা আরএলডি ২টো আসন জিতেছে। আরএলডি আবার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর অংশ। এর অর্থ হলো এনডিএ উত্তরপ্রদেশে পেয়েছে মোট ৩৫টি আসন। ৫৪৩টি আসনের লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের প্রয়োজন ছিল ২৭২টি আসন, কিন্তু এবার তা কমে দাঁড়িয়েছে ২৪০টিতে। গত লোকসভায় বিজেপি পেয়েছিল ৩০৩টি আসন। এবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ৬২টি আসনে এবং কংগ্রেস ১৭টি আসনে প্রার্থী দিয়েছিলেন। ৬২টি আসনের মধ্যে ৩৭টি আসনে জিতেছে সমাজবাদী পার্টি, আর কংগ্রেস ১৭টি আসনের মধ্যে ৬টিতে জিতেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৬২টি আসন, বহুজন সমাজ পার্টি ১০টি, সমাজবাদী পার্টি ৫টি, আপনা দল ২টি এবং কংগ্রেস ১টি আসন জিতেছিল। কিন্তু উত্তরপ্রদেশে এইবার ২০১৯ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি বিজেপি। আমেঠিতে প্রায় ১,৬৭,০০০ ভোটে হেরে গেছেন স্মৃতি ইরানি। গান্ধী নেহেরু পরিবারের অনুগত কিশোরীলাল শর্মার সামনে ভোটের ময়দানে টিকতে পারেননি স্মৃতি ইরানি। তাই চলুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেশের সবথেকে বেশি আসন থাকা উত্তরপ্রদেশে বিজেপির পরাজয়ের কারণ কি, এবং উত্তরপ্রদেশে জেতার জন্য অখিলেশ যাদবের কি স্ট্র্যাটেজি ছিল। উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যেখানে সরকার এবং বিরোধী দুই পক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা নির্বাচনের মাঠে নেমেছিলেন। মিস্টার মোদী লড়েছেন বারাণসী থেকে, আর রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রায়বেরেলিতে। বিজেপির রাজনাথ সিং, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তার স্ত্রী ডিম্পল যাদবও ভোটে লড়েছেন এই উত্তরপ্রদেশ থেকেই। এইবার রায়বেরেলি আসনে ৪ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে অর্থনৈতিক সংকট, কৃষি ও কৃষকদের সমস্যার কথা, সংবিধানকে দুর্বল করার বিষয়গুলোকে নির্বাচনে ইস্যু করেছিলেন সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সংরক্ষণের বিষয়েও উত্থাপন করেছিল দুটো দলই। কংগ্রেস ও সমাজবাদী পার্টির অভিযোগ, সংরক্ষণের অবসান ঘটাতে চাইছে বিজেপি। এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর নামক প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। অগ্নিবীর প্রকল্প নিয়ে যুবকদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা বহুবার প্রতিফলিত হয়েছে রাস্তায়। উত্তরপ্রদেশের প্রবীণ সাংবাদিক শরৎ প্রধান জানিয়েছেন, উত্তরপ্রদেশে বিজেপির ৩৩টি আসনে আটকে থাকাটা কেবল প্রধানমন্ত্রী মোদীর জন্য একটা ধাক্কা নয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্যও খারাপ খবর। এবারের নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ্যে এসেছে। প্রথম বার্তাটা মায়াবতীর জন্য, এবং সেটা হলো দলিতরা যে তার বন্ডেড লেবার নন সেটা প্রমাণ করে দিয়েছে দলিতরা। দ্বিতীয় বার্তা মোদীর জন্য, যেখানে জনগণ বুঝিয়ে দিয়েছেন হিন্দু ও মুসলিমদের মেরুকরণ করে প্রতিবার নির্বাচন জিততে পারবেন না। মায়াবতী পুরোপুরি বিজেপির পক্ষ ছিলেন, এবং যখন তিনি ভাইপো আকাশ আনন্দকে সরিয়ে দেন, এবং সেই সময় ওই পদক্ষেপ আরও ভুল বার্তা পৌঁছে দেয় জনগণের কাছে, আর ফলাফল তো সবার সামনেই রয়েছে। রীতা বহুগুণা যোশী, যিনি এলাহাবাদের বিজেপি সাংসদ এবং যোগী আদিত্যনাথের প্রথম মেয়াদের মন্ত্রীও ছিলেন, বিজেপি এবার তাকে টিকিট দেয়নি। তার জায়গায় বিজেপি নেতা কেশরীনাথ ত্রিপাঠীর ছেলে নীরজ ত্রিপাঠীকে প্রার্থী করা হয়েছিল, তিনিও হেরে গিয়েছেন। রীতা বহুগুণা যোশীকে প্রশ্ন করা হয়েছিল কেন এইবার উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা ৩৩-এ নেমে এসেছে। এর উত্তরে তিনি বলেছেন, সরকার তো আমরাই গঠন করব, কিন্তু স্পষ্টই ২০১৪ বা ২০১৯ সালের মতো জয় হয়নি। আমরা ইউপিতে কাজ করেছি, কিন্তু কর্মসংস্থানের প্রশ্ন আমাদের সামনে ছিল। অযোধ্যাতেও নির্বাচন আমরা হেরেছি, এবার কেন এমন হলো সেটা আমাদের ভাবতে হবে। রীতা বহুগুণা যোশীকে জিজ্ঞাসা করা হয়েছিল উত্তরপ্রদেশের নির্বাচনী ফলাফলের প্রভাব সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর পড়বে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আমার মনে হয় না এরকম কোনো প্রভাব পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এবার নির্বাচনী সমাজবাদী পার্টির রণকৌশলের প্রশংসা করেছেন। ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রে যাদব জাতির নন, এমন প্রার্থীদের উপর বিশেষ নজর দিয়েছিলেন অখিলেশ যাদব, যাতে তিনি অনেক প্রশংসা পান।
মুসলিম এবং যাদবদের সমাজবাদী পার্টির ভোট ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু অখিলেশ যাদব 62 জনের মধ্যে মাত্র 5 জন যাদবকে প্রার্থী করেছিলেন, যাদের সকলেই তার পরিবারের সদস্য। 2019 সালে বহুজন সমাজ পার্টি এবং জয়ন্ত চৌধুরী রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট বেঁধেছিল সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টি সেই সময় 37টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং 10 জন যাদব প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছিল। 2014 সালে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে 78 আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে ছিলেন 12 জন যাদব প্রার্থী। এদের মধ্যে 4 জন ছিলেন মুলায়ম সিং যাদবের পরিবারের সদস্য। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পঙ্কজ কুমারও ভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অখিলেশ যাদবের প্রশংসা করেছেন। অধ্যাপক পঙ্কজ কুমার বলেছেন, ভোটের টিকিট দেওয়ার বিষয়ে সমাজবাদী পার্টি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। অযোধ্যায় একজন দলিতকে টিকিট দেওয়া খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল। অবধেশ প্রসাদ একজন প্রবীণ সৈন্য, বালিয়ায় সনাতন পাণ্ডেকে টিকিট দেওয়াটাও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। তিনি বলেন যে অখিলেশ যাদব পিডিআর কথা বলেছিলেন, যেখানে সমস্ত জাতের কথা অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে বিজেপি বেশি করে মুসলিম করে গিয়েছে। এ প্রসঙ্গে বিজেপির তরফে তাদের দলীয় প্রার্থীদের ভোটের টিকিট দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধ্যাপক কুমার। তিনি বলেছেন, বিজেপি খুব খারাপভাবে টিকিট বিতরণ করেছে। আমার মনে হয় না টিকিট দেওয়ার বিষয়ে যোগীকে জিজ্ঞাসা করা হয়েছিল। কৌশাম্বীতে রাজা ভাইজা বলেছিলেন যে তার লোককে টিকিট দিতে হবে, কিন্তু অমিত শাহ রাজি হননি। এলাহাবাদে টিকিট দেওয়া হয়েছিল নীরজ ত্রিপাঠীকে এবং তিনিও হেরে গিয়েছেন। দিল্লিতে বসে টিকিট দিয়েছেন অমিত শাহ। এখন প্রশ্ন হলো, যোগীর রাজনীতিতে উত্তরপ্রদেশের বিজেপির এই ফলাফলের কী প্রভাব পড়ে? অধ্যাপক পঙ্কজ কুমার বলছেন, যোগীর নির্দেশে টিকিট দেওয়া হয়নি, তবে তাকে দোষ দেওয়া যেতে পারে। সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা যোগীর ঘাটতি, রাজনৈতিক কর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অধ্যাপক পঙ্কজ আরও বলেন, যোগী গুজরাট মডেলে সরকার চালাতে চান। আমলার জোরে সরকার চালাচ্ছেন তিনি জনগণ ও দলীয় কর্মীদের চেয়ে পুলিশকে বেশি বিশ্বাস করেন। আমার মনে হয় আরএসএস ও এই নির্বাচনে সরে দাঁড়িয়েছিল। আরএসএসও অনুভব করতে শুরু করেছিল যে মোদী একটু বেশি শক্তিশালী হয়ে উঠছেন এবং এটা সংঘের পক্ষে ভালো নয়। অধ্যাপক পঙ্কজ মনে করেন, এবারে নির্বাচনে মায়াবতী পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছেন এবং ফিরে আসাটা তার পক্ষে এখন কঠিন। মায়াবতীর জায়গা নিতে পারে চন্দ্রশেখর। নাগিনা থেকে তার জয়ও এটাই প্রমাণ করে, বলেন মিস্টার কুমার। উত্তর ভারতে যখন আঞ্চলিক দলগুলো সংকুচিত হচ্ছিল, ঠিক সেই সময় অখিলেশ যাদব একজন শক্তিশালী নেতা হিসাবে উঠে এসেছেন। আমেঠি ও রায়বেরেলিতে কংগ্রেস বেশ ভালো ফল করেছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ কখনোই এটা চাননি, তা সত্ত্বেও এমনটাই হয়েছে। আপাতত নরেন্দ্র মোদীর আগামী 5 বছর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো শরিকদের ওপর নির্ভর করতে হবে। কিন্তু এই দুই নেতার সঙ্গে বিজেপির অতীতের অভিজ্ঞতা মোটেই ভালো নয়, তাই আমাদের এখন দেখা ছাড়া কিছুই করার নাই।